রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাহাবায়ে কেরামের জান্নাতে সুউচ্চ মর্যাদা, শাহাদাতের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। হাজিরিন, আমরা দেখতে না দেখতেই রজব মাসের প্রায় অর্ধেক মাঝামাঝি চলে এসেছি। সেই হিসেবে সামনে শাবান মাস, এরপরে রমজান, তার মানে সব মিলায় সর্বোচ্চ 8 মাস বাকি আছে। বরকতের মাস, মহিমান্বিত মাগফিরাতের মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দারাজ করেন, আমিন। রজব এবং শাবানের পূর্ণ ফজিলত এবং বরকত যেন আল্লাহ আমাদের জন্য নসিব করেন, আমিন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এভাবে: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি বর্ণনাটি খুব দুর্বল, দোয়া মনে করে করা না যায়, কিছু নেই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজানের ভিতরে শামিল করেন, আমিন। সাধারণত রজব মাস আসলেই আমাদের দেশে একটি আলোচনা বেশি প্রাধান্য পায়, সেটা হচ্ছে মেয়ারাজ সংক্রান্ত। খুব ভালোভাবে মনে রাখতে হবে, মেয়ারাজ কোন তারিখে হয়েছে এর কোনো হাদিসে উল্লেখ নেই, তারিখটা উল্লেখ করা নেই। মেয়ারাজ ঘটে যাওয়ার পর অনেক দিন পরে তাবেঈদের যুগে চিন্তা হয়েছে তাহলে এটা তারিখটা কবে ছিল। তাহলে তারিখটা হাদিসে সরাসরি উল্লেখ নাই যে এই তারিখে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেও যদি কোনো সাহাবী রাসূলকে জিজ্ঞেস করত যে রাসূলুল্লাহ আপনি যে মেয়ারাজে গেছিলেন সেটা তারিখটা কবে, রাসূল না জানলেও একজন জানতেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীকে যখনই কোনো প্রশ্ন করা হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, একটা প্রশ্নের জবাব রাসূল তার মনের থেকে বানায় দেন নাই, সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে তিনি জবাব দিয়েছেন। রাসূলের ইন্তেকালের আগে কেউ যদি আল্লাহর নবীকে জিজ্ঞেস করতো যে আপনি কোন তারিখে মেরাজে গেছিলেন, রাসূলের জানা না থাকলে ওহীর অপেক্ষা করতেন, আল্লাহ তাআলা ওহী দিয়ে জানায় দিতেন। রাসূলের জীবদ্দশায় একজন সাহাবী আল্লাহর নবীকে এটা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ তারিখটা না কবে, তো ভুলে গেছি, একটু যদি মনে করায় দিতেন। তার মানে ঘটনাটা গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষণীয় বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কোন তারিখে হয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সাহাবীদের আমল থেকে প্রমাণ। আর আমাদের একটা স্বভাব আছে, আমরা দিবস পালন করি সবচেয়ে বেশি। আমার মনে হয় বছরে এমন কোনো দিন বাদ আছে কিনা আমার জানা নাই যেটা কোনো দিবসের মধ্যে পড়ে নেই। এই দিবস সেই দিবস। এরপরে কয়েকজন মিলে চিন্তা করতেছে, জিজ্ঞাসা করলো যে কি চিন্তা করতেছ? চিন্তা করতেছে যে কোন দিন চিন্তা দিবস পালন করা যায়, বিশ্ব চিন্তা দিবস, এটা নিয়ে চিন্তা চলছে। বছরে এমন কোনো দিন আমার মনে হয় কোনোদিন বাদ থাকার কথা, আন্তর্জাতিক দেশীয় সব মিলায় কোনো না কোনো দিবস আছে। এই দিবস পালনে বেশি আগ্রহী হয়ে যাওয়া এটা বেদাতের মধ্যে পড়ে, কখনো কখনো বেদাত হয়। যেমন আমরা আগে পরিষ্কার করে বলেছি, জন্ম দিবস, মৃত্যু দিবস উদযাপন করা এটা সুন্নাহ বিবর্জিত, সওয়াবের নিয়তে করে বিদআত। এরপরে আপনার ম্যারেজ ডে, কোন দিন বিবাহ হয়েছিল, বিবাহ বার্ষিকী, খতনা বার্ষিকী, আরো বহু জাতীয় বিষয় নিয়ে আমরা পালন করি যেগুলো শরীয়তের আওতার মধ্যে পড়ে না, এগুলো ইসলাম আমাদেরকে শেখায়নি। আল্লাহ তাআলা এই জাতীয় বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ ফাইলুল হাকিম লা ইয়াকুতু আনিল হিকমা, আল্লাহ তার হিকমতের বাইরে কোনো কাজ করেন না। মেরাজ কোন দিন হয়েছিল, এত বড় বিস্ময়কর ঘটনা। আপনি বলতে পারেন পৃথিবীর সেরা বিস্ময় হচ্ছে রাসূলের মেরাজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটেছে
এবং ভবিষ্যতে যতগুলো ঘটবে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সবগুলোর ভিতরে সবচাইতে বিস্ময়কর ঘটনা হলো রাসূলুল্লাহর মেরাজ। এই জমিন থেকে আল্লাহ তাআলা একজন মানুষকে নির্বাচিত করে তিনি সশরীরে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ তাআলা তার মুনকিয়াত দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে রেখে দেন নাই, আল্লাহ তার নিজের কাছে রেখেও দিতে পারতেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে গেছেন, উনি আর নামেন নাই, ওইখানে আছেন জীবিত। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রেখে দেননি, দুনিয়ায় আবার পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর সবচাইতে সেরা সত্যবাদী মানুষ, কাফের মুশরিক ইহুদি নাসারা, পৃথিবীর সব মানুষ কর্তৃক স্বীকৃত চারিত্রিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ মানুষ যিনি, ওই মানুষটা দুনিয়ায় এসে জান্নাত জাহান্নামের সশরীরে চোখে দেখা বর্ণনা তিনি দুনিয়ায় বর্ণনা দিলেন। যিনি জীবনে একটা মিথ্যে কথাও বলেননি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এমন মানুষ আর একজনও পাওয়া একদম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সেফটি, এই হেফাজত কে দিয়েছেন? আল্লাহ। খুলকা আযীম বলা হয়েছে, মহান চরিত্রের অধিকারী। কোন নবী মিথ্যা বলেননি, মিথ্যা বলতে পারেন না, তাদেরকে আল্লাহ সেভ করেছেন, হেফাজত করেছেন। আপনি চিন্তা করতে পারেন এখনকার জামানায় আপনি একজন মানুষও এরকম পাবেন না, আমার জানা মতে নাই, যেই মানুষটার নাম ধরে মানুষ ডাকে না, তার বিশ্বস্ততার কারণে, ন্যায়পরায়ণতার কারণে তাকে আল নবী সাদিক বলে ডেকেছে। নাম ধরে মানুষ ডাকে নাই, নাম ভুলে গেছে। কতটা বিশ্বস্ত তিনি ছিলেন, এই জন্য আল আমিন বলে ডাকতো, এটা তার নাম নয়, as-সাদিক বলে ডাকতো। সত্য কথা আমরাও বলি, কেউ একটু কম, কেউ বেশি, কিন্তু সমাজের মানুষেরা আমাদের নাম বাদ দিয়া সত্যবাদী বলে আমাদেরকে কেউ ডাকে না। সাধারণ কিছু ত্রুটি আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত করে দেখেন, ওই যুগের মানুষগুলো আল্লাহ আমিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে। তাহলে কতটা সত্যবাদী, কতটা বিশ্বস্ত হইলে পরে নাম বাদ দিয়া ওই উপাধিতে, ওই নামে, ওই প্রশংসায় মানুষ তার প্রশংসা করেছে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা বর্ণনা করেছেন। খুবই আশ্চর্যজনক ঘটনা অনেকগুলো কোরআনে বর্ণিত হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি রিসালাতের জন্য আল্লাহ এক জায়গায় তাকে দায়িত্ব দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে ডাকলেন, কোন মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। ইউনূস আলাইহিস সালামের সমসাময়িক মানুষ যারা, আপনি দেখে পাবেন ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছে, দাওয়াত দিয়েছে। ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ বছর পর্যন্ত মানুষদেরকে দিনের পথে ডেকেছে। তাও সাধারণ কথাই নয়, নবীরা তার নিজের কথা দিয়ে ডাকেন নাই। সব নবীরা একজনের কালাম দিয়ে মানুষদের ডেকেছেন। কার কালাম? আল্লাহর কালাম। এই ৫০০, ৬০০, ৮০০, ৯০০ বছর মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার পরে ১০০ মানুষও পান নাই এমন নবী ছিলেন অনেক। সারা উম্মতের ভিতরে ১০০ জন নাই। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত থাকবে যার সাথে, যেই নবীর সাথে, সেই নবী হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি কোন নবী একা যাবেন, একা কেউ নাই সাথে, তিনি কাউকে পাননি দাওয়াত দিয়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে অস্থির হয়ে গেলেন, মানুষের দাওয়াত গ্রহণ করছে না। নবীদেরকে বলা হয় বাশীরান ওয়া নাযীরা, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ দিয়া আল্লাহ নবীদের পাঠিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ইযা
সকাল থাকতেছি তোমরা শুনছো না আল্লাহর কথা, দিনের দিকে আসতেছো না, আল্লাহর কালাম শুনছো না, তোমাদের উপরে গজব নাযিল হবে। কথা প্রসঙ্গে দিন তারিখ ঠিক করে তিনি বলে দিলেন যে অমুক দিন গজব নাযিল হবে। আপনারা বলেন দেখি, গজব দেওয়ার মানে আল্লাহর নবী নাকি আল্লাহ? আগে বলছে যে অমুক দিন গজব নাযিল হবে। এখন সমস্যা হয়েছে, সংকট। আল্লাহর রিপ্রেজেন্টেটিভ সরাসরি নবীরা, তিনি হচ্ছেন নবী, তিনি রাসূল, বলছেন গজব নাযিল হবে। গজব যদি না আসে তাইলে বিপদ, এর নবী মিথ্যা হয়ে যায়, কই আসলো না। আবার যদি আসে তাহলে নবী তো আল্লাহর সাথে কথা বলা ছাড়াই বলছেন, তবে নবীর এই কথাটাকে দোয়া হিসেবে ধরা হয় যে তিনি দোয়া করছেন গজবের জন্য, অমুক দিন গজব নাযিল হবে, গজব দিবেন আল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো কথা মিস্টেক হয়ে গেছে, আল্লাহর সাথে বলা ছাড়া পরামর্শ ছাড়া গজবের কথা আমি বলে দিলাম, কাজটা তো ঠিক হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম আপনারা জানেন তিনি তার এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা দিলেন। সব নবীরা মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, সব নবীরা কার গোলাম? এটা কিন্তু পরিষ্কার মাটি রাখতে হবে। ওই নবী আগে আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ রাসূল। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাতুরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম। নাসারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করতে করতে বাড়াবাড়ি করে ফেলছে। তারা বলছে ঈসা নিজে আল্লাহ, অথবা নিজে আল্লাহ না হইলে অন্তত আল্লাহর ছেলে। কাউকে আল্লাহর ছেলে বললে তার সম্মান বাড়ে নাকি? মূলত যার সম্মান যেটা থাকে সেটা না আপনি বলবেন। তার না স্কুলের অথবা কলেজে বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আপনার বাড়িতে আসছে, আপনি জানেন উনি বাংলার লেকচারার অথবা বাংলার অধ্যাপক, উনি বাংলা উনি পড়ান, উনি একজন শিক্ষক, উনি অধ্যাপক। এখন অন্যজনের সামনে আপনি যদি পরিচয় করায় দেন উনি তো স্কুলের প্রিন্সিপাল, তা আপনি চাইছিলেন তার সম্মান বাড়াইতে, কিন্তু এটা দিয়ে আসলে তার সম্মান বাড়ে না। যার পরিচয় যেটা ওইটার মধ্যেই তার সম্মান। আল্লাহ নবী বলেন, ফালা তাতুরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম। নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করতে যায় বাড়াবাড়ি করে বলছে যে উনি আল্লাহর ছেলে, আর নিজে আল্লাহ। নাউযুবিল্লাহ। তারা এটা ঠিক করেনি, কাজেই তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না। ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সব নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। হযরত ইউনূস আলাইহিস সালাম যে এলাকায় তার দায়িত্ব, এলাকা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম যে নৌযানের উপরে উঠলেন, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন। খুবই আশ্চর্য হয়েছি সূরা সাফফাতের আয়াত পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 143 এবং 44 নম্বর আয়াতে বলছেন, এই ঘটনার বর্ণনা দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যে নৌযানে উঠলেন, ঝড় শুরু হলো। ওই সময়ের মানুষেরা মনে করত গোলাম পালায় যাওয়া এটা বড় অপরাধ। বললেন নিশ্চয়ই এই নৌযানের মধ্যে কেউ বড় অপরাধ করেছে। তার অপরাধ হলো কোন গোলাম মনে হয় পালায় তার মালিকের কাছ থেকে চলে আসছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো সেই আল্লাহর গোলাম, আল্লাহর পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া আমি আমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে চাইছি, আমি তো সেই গোলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই তিনি নৌযান থেকে পানিতে ঝাঁপ দিলেন। আল্লাহ একটা মাছ পাঠায় দিলেন, ওই মাছ হা করলো, নিরাপদে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন। এরপরে তিনি মারা যান নাই। আপনারা জানেন কয়দিন ছিলেন? 40 দিন। কয়দিন? তাফসীরের বিভিন্ন ব্যাখ্যা আছে 40 দিন। সমুদ্রের তলায় তো মাছের পেটে তো অক্সিজেন নেই, খাবার নাই,
40 দিন সেখানে কে রাখছেন? আল্লাহ। বিরাট আশ্চর্যকর একটা ঘটনা। পৃথিবীতে এই জাতীয় কোনো ঘটনার কথা কোরআনে হাদিসে নেই। 40 দিন একটা লোক মাছের পেটে ছিল, এরপরে মাছ তারে বের করে দিয়ে গেছে। কি আসে এবার আল্লাহ কি বলছেন শুনুন, সূরা সাফফাতের 43-44 নম্বর আয়াত, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। এই পেটের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য আমরা এই দোয়াটাকে ওই নবীর নামে নামে কি বলি? দোয়ায়ে ইউনুস। এই দোয়ায়ে ইউনুস, ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। জিবরাইল আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিলেন, ইউনুস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা এই সূরা সাফফাতে বলছেন, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন। আমার নবী ইউনুস এই দোয়া যদি না পড়তো, দোয়া যদি না বলতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ছিল 40 দিন। এটাই আশ্চর্যজনক। আল্লাহ বলছেন এই দোয়া যদি না পড়তো, সূরা সাফফাতে আল্লাহ তাআলা 143-144 নম্বর আয়াতে বলছেন যে এই দোয়া যদি ইউনুস না পড়তো, তাহলে মাছের ভিতরে থাকতো কতদিন? কিয়ামত পর্যন্ত। কি আশ্চর্যজনক ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। কিন্তু এই ঘটনা বর্ণনার শুরুতে আল্লাহ সুবহান শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ এই কথা বলেন নাই সুবহানাল্লাযী, সেই পবিত্র মহান সত্তা যিনি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়েছেন, এই শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেন। কোরআনের এই বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেন। আশ্চর্যজনক ঘটনা আরো আছে। ইউনুস আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী আপনারা জানেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, মুশরিকদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। শিরকের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন যিনি করেছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এদের মুশরিকরা তাকে সহ্য করতে পারে নাই। আপনি শিরকের বিরুদ্ধে কথা বললে মুশরিকদের গায়ে লাগবে, তারপর ইসলামের পক্ষে কথা বললে যারা ইসলামের বিপক্ষে তাদের গায়ে লাগবে। কথা বলে ঠিক না বেটি? ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে তিনি একটা প্রোগ্রামে, একটা সেমিনারে তিনি বক্তব্য দিলেন, একটা বইয়ের পাতা ছেপলেন। যার কাছে পছন্দ হয় নাই, আপনি আপনার বইয়ের পাতা না ছিঁড়ে আপনারা রেখে দিলেই হয়। আরো বেশি পারেন আপনি নিজে যায় ট্রান্সজেন্ডার হয়ে যান, পুরুষ আছেন মহিলা দাবি করে বলা, তাতে তার বইটা আপনাকে বাধা দিতে যায় নাই। সে বইয়ের পাতা ছেড়েছে, প্রতিবাদের রাস্তা দেখিয়েছে, কৌশল শিখেছে, যেটা করা দরকার। সবাই বক্তব্য দিচ্ছে বিপক্ষে, এই কথা বলার কারণে তার চাকরি নেই। আপনারা শুনছেন মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে এটা। তাহলে যারা তার চাকরি পাইছে নিশ্চয়ই তারা ট্রান্সজেন্ডারের পক্ষে। আপনারা শুনেছেন আমাদের কাছ থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে একজন ছেলে, সে মনে করবে যে না আমি এখন ছেলে না, আমি এখন মেয়ে। এটা কিন্তু সুবিধাবাদ। কালকে একজন পোস্ট দিয়েছে ফেসবুকে যে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পক্ষে কথা বলছে, তাকে লিখছে, স্যার মনে করেন শরীফুল ইসলাম ছিল আগে, শরীফ থেকে কি হয়েছে? শরীফা হয়েছে। এখন সে বলছে যে আমার এই শামসুন্নাহার বলে একটা সিট দেন। বুঝতে পারছেন তো? শামসুন্নাহার হল ছাত্রদের হল না ছাত্রীদের হল? সে তো মেয়ে হয়েছে, আপনারা বলতেন যে আমার ঠিক আছে, এটা তার অধিকার, সে তার অধিকার। এখন সে বলছে বলবে যে আমার শামসুন্নাহার বলে একটা সিট দেন। তো আপনার মাইয়া মনে করেন যে ওই বলে থাকে, তার পাশের সিটটা আপনি তাকে দিয়ে দিবেন। বিষয়টা কি এরকম? এগুলো পাগল, সব কটা মাথা খারাপ। ট্রান্সজেন্ডারের পক্ষে যারা সবগুলো বিকৃত মস্তিষ্কের অধিকারী, ঠিক না?
ট্রান্সজেন্ডারের পক্ষে সমর্থন করতে পারে না। কি পাগলামি! মেয়ে এখন সে মনে করছে যে না, সে মেয়ে না, সে এখন ছেলে। ভাই কত চমৎকার! তো 2 বছর সে ছেলে হিসেবে কাটাইছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেকেন্ডারি পড়ে, এখন মেয়ে হইতে চাচ্ছে সে। আজিব পাগলামি! এই ধরনের পাগলামি আমাদের দেশে চলবে না। ইসলাম বিবর্জিত। বিবর্জিত কিভাবে? সরাসরি আল্লাহ তাআলা কোরআন কারীমে, রাসূল হাদিস শরীফে বলছেন, আল্লাহর দেয়া সৃষ্টি এটাকে যারা বিকৃত করে, এটা কবিরাত না, শুধু কবিরাত না, কুফরের শামিল কখনো কখনো। তার মানে আল্লাহ যেটা দিয়েছে এটা তার কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই, তার ভালো লাগে নাই, কুফরের শামিল। সন্তুষ্ট চিত্তে কেউ যদি নিজেকে পুরুষ হওয়ার পরও নারী দাবি করে এবং নারীদের বেশভূষা ধারণ করে, নারীরা যা পরে এটা যদি সে পরে, অথবা কোন নারী পুরুষ যা পরে সেটা যদি সে পরে, নির্দিষ্ট পুরুষের পোশাক যদি সে পরিধান করে, ফালাইহি লানাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে কার লানত? আল্লাহর লানত। এটা কুফরি। যিনি সন্তুষ্ট চিত্তে ট্রান্সজেন্ডার করবেন, দাবি করবেন, এটা কুফরি। এবং তারা যাকে সমর্থন করবে তারাও কুফরি কাজ করবে, সেই হিসেবে তারাও কাফের। বলে তারা কি? কাফের। পরিষ্কার বলে দিতে হবে। আর আমাদের সমাজে আমাদের ভিতর থেকে কোনো ছেলে পেলে যাতে এই পাগলামি না করবে, সাবধান থাকবে, তাহলে কিন্তু আমরা মান সম্মান সব যাবে। মানুষ হাসাহাসি করবে যে ছিল মাইয়া, এখন কয়েক কি হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। কত যাতে কথাবার্তা চলছে এটা নিয়ে। আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এটা মূলত সমকামীদের কাজ। বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে আসলে ওই বাস্তবতা এটাই সমকামীদের কাজ। ফায়দার কাহিনী তাদের এটা সরকার বুঝতে পারছে, গভর্নমেন্ট এখন কোনো রিস্ক দিতে চাচ্ছে না। আপনারা বুঝতে পারছেন পরিস্থিতির আলোকে। এমনি তো বেকায় কোর্ট অলরেডি রোল দিয়ে দিছে যে সপ্তম শ্রেণীর বই ওটা থাকবে কিনা, কমিটি গঠন করে দিয়েছে। আরেকজন অলরেডি লিড করছে, এটা থাকবে না। তবে আমাদের ইমানের জোর প্রয়োজন। যারা এটার পক্ষে যাবে আমরা ডাইরেক্ট বলে দিব ওরা হচ্ছে কাফের। ওরা কি কাফের? ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পার্লামেন্টে যদি আইন পাস হয়, আমি গত সময় না তার আগের সময় বলছি, যা আল্লাহর আইনের বিরোধী, সেটা হোক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য, অতীতে ওইগুলো হয়েছে, যারা করেছেন সরাসরি কুফরির কাতারে তারা শামিল হয়েছে। কারণ আল্লাহর আইন যা, আল্লাহর বিধান যা, আল্লাহর আইনের বিপক্ষে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন বাদ দিয়া অন্য কোন আইন সেখানে পাস হওয়ার পক্ষে যারা হা বলবে তারাও কি কাফের। আমরা কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা আমাদেরকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি মুশরিকদের হুমকির সম্মুখীন হয়েছেন। আমরাও ভৌগোলিকভাবে এমন একটি দেশে অবস্থান করছি যে দেশের 3 দিক থেকে পরিবেষ্টিত যারা, তারা আসলে সত্যিকার অর্থে আমাদের বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয়। বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারেনি। বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে তারা বেতারে, যাকে আমি সে কথা নিয়ে বলতে চাই না, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আমাদের কাছে তারা সম্মানিত, আমরা সেটা পাইনি। আমরা তাদেরকে সম্মান করি, মর্যাদা দিই, সর্বোচ্চ সম্মান মর্যাদা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের স্বাধীনতা বিঘ্নিত হতে পারে এ ধরনের কোন কাজ যদি কেউ করেন, আমরা তাদেরকে কোন অবস্থাতেই কখনো ছাড় দেব না। স্বাধীনতার নামে অস্বাধীনতামূলক কোন কাজ আমরা তাদেরকে করতে দিব। আপনি ইতিহাস পড়ে দেখেন, নবম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর এমএসলি। তিনি বই লিখেছেন প্রথম মরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার স্বামী। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজ খেলাবন্দী সরকারিভাবে সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছে কাকে জানেন? মেজর এমএসলি। তিনি নবম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। কারণ স্বাধীনতার পরে দেশে ভারত লুটপাট করেছে। এই লুটপাটের বাধা দেওয়ার কারণে মেজর এমএসলিকে প্রথম গ্রেফতার করা হয়েছে। অনেক লম্বা ইতিহাস, আমরা সেদিকে যেতে চাই না। আমরা 3 দিক থেকে এমন একটি দেশ কর্তৃক পরিবেষ্টিত, এমন একটি জাতির প্রাধান্য সেই জায়গায়, যারা আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চায়, এটা তাদের নিরাপদ বাজারে পরিণত করতে চায়, এটা তাদের টার্গেট, এবং তাদের আদর্শ আমাদের উপরে চাপাই দিতে চায়। এজন্য দেখছেন এবার মাদ্রাসার বইতে, বইটা মাদ্রাসার বইতে কবলার ছবি,
পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে। তার মানে কি শিখাইলো যে তোমরা একটা করে তবলা কিনো, বাসায় যাই তবলা বাজাবো। কি আজীব ব্যাপার। হারমোনিয়ামের ছবি মানুষ স্কুলে থাকতো না, বুঝতাম যে ঠিক আছে গানের ক্লাস যারা করে এদের বইতে দিত, এটা একটা বিষয় ছিল। এরপরে আলেমারা প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করেছি, আপনারাও এর সাথে শামিল হয়েছেন। আপনার ধর্ম শিক্ষা বইয়ের ইনার পেজে শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা সেখানে মূর্তির ছবি দেওয়া হয়েছে। কাজেই ষড়যন্ত্র কারা করে, কোন দিক থেকে আসে, বইগুলো কোথায় প্রিন্ট হয়, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা আছে, আইডিয়া আছে। আল্লাহ যেন মুশরিকদের থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের ব্যাপারে আন্দোলন করে, কঠিন আন্দোলন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিণতি হলো তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছেন, ফেলানো হয়েছে তাকে জ্বলন্ত আগুনের ভিতরে। আগুন তো আসলে কোন মানুষের কথায় চলে না, আগুন চলে কার কথায়? আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও। কথাটা কত ব্যালেন্স পড়ো। বেশি ঠান্ডা হলে যদি কষ্ট পায়, আল্লাহ শুধু বারদান করেন নাই, বলতে ঠান্ডা হয়ে যাও তা বলেন নাই, বারদান সালাম। বেশি ঠান্ডায় যেন আমার ইব্রাহিম হওয়ার কষ্ট না হয়। তাফসীরে লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। আগুন ইব্রাহিমের হাত পায়ে যে বাঁধা ছিল রশি, সেই রশি পুড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে একটা পশমও জ্বলে নাই। সুবহানাল্লাহ। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন সে জায়গায়। সেখান থেকে তারপরে তাকে বের করা হয়েছে সুস্থ শরীরে, সুস্থভাবে তিনি বের হয়ে আসছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই ঘটনাটাও যে জায়গায় বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেননি। কোরআনে আরো অনেক ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন পিতা ছাড়া। পৃথিবীর বিশাল আশ্চর্যজনক বিষয়, হযরত ঈসা আলাইহিস সালাম পিতা নাই, মারিয়ামের ঘর থেকে জন্মগ্রহণ করেছেন, পিতা ছিল না। তিনি আল্লাহর নবী। অনেক লম্বা ঘটনা, অন্য একদিন শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে শিশু কোলে মাত্র কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছেন। বিরুদ্ধবাদীরা হযরত মারিয়ামকে যায় ধরল, কার সাথে তুমি অন্যায় করেছো, বলো দেখি অন্যায় কার সাথে করেছো। আল্লাহ তাআলা মারিয়ামকে হযরত জিবরাইল মারফতে আগেই বলে দিলেন মারিয়াম যেন কোনো কথা না বলে। ফাশারাত ইলাইহি, উনি ইশারা দিলেন চোখ। কোন কোন তাফসীরে লেখা হয়েছে ওইটা ছিল রোজার মৌসুম। ওই সময়ে রোজা রাখার নিয়ম ছিল, যারা রোজা রাখতো কোনো কথা বলতে পারতো না। রোজার সিস্টেম, কথা বললেই রোজা ভেঙে যাবে। সারাদিন কথা না বলে থাকতে হবে, খাইতে তো পারবেই না, কথা বলতে পারবে না। ওই ধরনের একটা বিধান যদি আমাদের দেওয়া হইতো, সহজ হইতো না, কঠিন হইতো? আল্লাহ আমাদের হেফাজত করছেন। ফাশারাত ইলাইহি, হযরত মারিয়াম তাদের দেখাইলেন সব কথা বলবো না। এরপরে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখাইছেন যে রেজি দাও, হে কইতে আইছে। কুলের শিশু কথা বলে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ। কিছুক্ষণ আগে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান, এখন যার বয়স গণনা শুরুই হয়নি, একটু আগে যে জন্মগ্রহণ করেছে সেই শিশু হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি তার মায়ের কোলে থেকে বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে একটা কিতাব দিবেন, এরপরে আল্লাহ আমাকে নবী বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম পিতা সারা জন্মগ্রহণ করেছেন। যে বলেন যদি ঈসা আলাইহিস সালাম সারা এই জাতীয় বিকল্প কেউ হয়েছে, পিতা সারা জন্মগ্রহণ করেছে, আছে কেউ এরকম? নাই। বললে আপনাকে বিশ্বাস করব। আল্লাহ কোরআনে বলছেন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন পিতা ছাড়া। এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লাহ, এখানে আল্লাহ সুবহান শব্দটি ব্যবহার করেন নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, এরপরে নূহ আলাইহিস সালামের ঘটনা আছে। বিশাল বড় কিস্তি তৈরি করলেন, মানুষেরা উঠলো, তারপরে তিনি নামলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় আদম। আদমে সানি যাকে বলা হয়। নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, কিন্তু আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার
করেননি। এই ঘটনাগুলো বলার ক্ষেত্রে কোন নবী বড় বড় আশ্চর্যজনক ঘটনা আপনাদের কাছে শুনাইলাম, এগুলো বলার ক্ষেত্রে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেননি, সুবহান ব্যবহার করেছেন সূরা বনী ইসরাঈলের শুরুতে মেরাজের কথা বলতে যেয়ে। তাহলে শোনার আগে বলেন আমরা আগে সুবহানাল্লাহ দিয়ে শুরু করি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেই পবিত্র মহান সত্তা তিনি সকল অক্ষমতার থেকে মুক্ত। সুবহানের একটা অর্থ হচ্ছে তিনি সকল অক্ষমতার থেকে মুক্ত, সব বিষয়ে তিনি সক্ষম। তিনি হচ্ছেন কে? আল্লাহ। তিনি তার পরিচয় দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোরআন দ্বারা সাব্যস্ত। মসজিদে আকসা থেকে এরপরে আপনার বাকি মেরাজ হাদিস দ্বারা সাব্যস্ত। কোরআন কারীমে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা শুরু করেছেন সুবহান বলে, কারণ এটা স্বাভাবিক কোনো কাজ নয়, পুরো কাজটাই অস্বাভাবিক করেছেন তিনি যিনি সকল অক্ষমতার থেকে মুক্ত, যিনি সবকিছু করতে পারেন। কোরআনে আল্লাহ কিছু পাওয়ারফুল কথাবার্তা বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। একটি হচ্ছে এই কথা, যখন যা খুশি তখন তা করতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। সূরা ইয়াসিনের শেষে বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করতে যান, সৃষ্টি করতে যান, শুধু বলেন যে কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সে মহান সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছেন, মেরাজ করিয়েছেন। মেরাজ একটি আশ্চর্যজনক ঘটনা, আমরা সামনে ইনশাআল্লাহ এর বর্ণনা শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করে এসে বর্ণনা দিয়েছেন। তো যুক্তি দিয়ে আপনি যাচাই করতে পারেন, এটা আপনার হতে পারে যে কেন এমনটা হলো। নবীদের ক্ষেত্রে এমন হয়েছে। মুসা আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো ডাইরেক্ট আল্লাহকে বলছেন রব্বি আননি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ আপনি মৃতদের কেমনে জীবিত করেন? আল্লাহ তাআলা বলছেন আওয়াম তুমি কি বিশ্বাস করো যে আমি মৃতকে জীবিত করি? উনি বলছেন বালা ওরা কে দিয়ে আপনি না বিশ্বাস তো করি, কিন্তু যদি একটু দেখাই দেন তাহলে দেখে একটু শান্তি পেতাম। হ্যাঁ, আপনি বিশ্বাস করবো আগে, এরপরে আমরা মেরাজকে যুক্তির দিনকে খুঁজবো। মেরাজকে অস্বীকার করে কাফেরদের ভিতরে তো আছেই, এরপরে মুসলমানদের ভিতরেও কিছু বিজ্ঞানী নামের অবিজ্ঞানী এরকম আছে যারা মেরাজকে অস্বীকার করে, বলে না এটা তো হইতেই পারে না, লও গ্রাভিটেশন এটা পার হয় কেমনে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে কেমনে যাবে, সেটা তো সম্ভব না। সর্বশেষ বিজ্ঞান যে তত্ত্ব দিচ্ছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এর চাইতে বেশি গতিতে পৃথিবীর থেকে যদি কোনো কিছুকে উৎক্ষেপণ করা হয় তাহলে এটা ল অফ গ্র্যাভিটেশন পার হবে এবং এটা কখনো মাটিতে ফিরে আসবে না। এটা বিজ্ঞানীদের এটা থিওরি। তবে আমরা এটা মনে করি না শুধু বিজ্ঞানের থিওরির মধ্যে এটাও একটা থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না। বিজ্ঞানের থিওরির মধ্যে এটা একটা থিওরি, সেটা কি কোনো থিওরি কি না ফাইনাল না। এখন যা হচ্ছে কিছুদিন পরে দেখা যাবে যে এটা আপডেট হয়ে গেছে। সর্বোপরি আমরা মেরাজের প্রতি বিশ্বাস রাখবো, ইয়াকিন রাখবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। 50 জনের বেশি সাহাবী, প্রায় মুতাওয়াতির পর্যায়ের বর্ণনা, অসংখ্য সহিহ হাদিস এই মেরাজের ব্যাপারে বর্ণিত হয়েছে। তবে মেরাজে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এই ধরনের কিন্তু কিসসা কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে। আচ্ছা, মেরাজে গেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে ছিলেন একজন, তিনি হচ্ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর নিছেন আল্লাহ, জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজনের কথার বাইরে কারো কথা মেরাজের কথা হিসেবে গণ্য হবে না। তাই আল্লাহ বললে আল্লাহর কথা দুনিয়ায় আছে না নাই? সেটা কি? আলহামদুলিল্লাহ, কোরআন। বুঝতে পারছেন আপনারা? আল্লাহর কথা কি? কোরআন। তাহলে কোরআনে যা আছে এটা মেরাজের প্রকৃত কথা, আর রাসূলের কথা হচ্ছে হাদিস। জিবরাইলের কোনো কথা আমাদের কাছে নাই। কিছু কথা জিবরাইলের আছে, জিবরাইল এসে রাসূলকে বলছেন, রাসূল আমাদেরকে শুনিয়েছেন। হয় এটা কোরআন হয়ে গেছে, না এটা কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে। তাহলে কোরআনে এবং হাদিসে যা নাই সেটা আসলে মেরাজের কথা নয়।
শেষ করছি একটি কথা বলে মনে রাখতে হবে, কি মেরাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত গেছেন, এটা বলা হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আরশ পর্যন্ত যাওয়া হয়নি, সেটাকে বলা হয় সারিফে আকলাম। সর্বোচ্চ যে জায়গায় গেছেন সেটা হচ্ছে সারিফে আকলাম, কলমে লেখার শব্দ শুনেছেন। আর মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ছিলেন সারাক্ষণ হাদিস দ্বারা সাব্যস্ত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে ছিলেন, রাসূল থেকে আলাদা হন নাই। আমাদের দেশে মেরাজের ঘটনা বর্ণনা করতে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে কেউ জুতা সহ উঠাইছে, কেউ জুতা ছাড়া উঠাইছে, ওইটা দিয়ে শুরু, এরপরে মেরাজের বাকি কথা। কিন্তু আসলে এটা প্রকৃত কথা নয়। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমে যাননি, একটি হাদিসেও নাই। বেশি প্রচলিত আছে অনেক কথার মধ্যে একটি, তিনি আল্লাহকে দেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে রাসূলের মেরাজ নিয়ে যদি সে বলে যে তিনি আল্লাহর সাথে দেখা করেছেন। মেরাজের যত হাদিস আছে একটাতে রাসূলুল্লাহ এই কথা বলেননি যে আমি আল্লাহকে দেখে এসেছি, একটাতেও নেই। কোরআনে তো নাই, তাহলে কোরআনেও নাই যেটা, হাদিসেও নাই যেটা, ওইটার থেকে আমাদের মেরাজের বর্ণনা শুরু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ সামনের দিনে আরো তথ্যমূলক কোরআন এবং হাদিস থেকে মেরাজের গতানুগতিকতার বাইরে যেগুলো প্রচলিত আছে তার বাইরে মেরাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝে দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। এই যে হাদিস শুরু হয়েছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, কোরআন হাদিসের ভালো জ্ঞান না থাকলে সকালবেলায় মানুষ ইমানদার থাকলে বিকাল বেলায় কাফের হয়ে যাবে। এই ট্রান্সজেন্ডারের পক্ষে আমাদের দেশে কিছু মানুষ আছে না নাই, যারা ওই বুঝে ঢুকবে, যারা ঢুকাইছে খুব পরিকল্পিতভাবে করেছে, ষড়যন্ত্রমূলক কোন জাতিকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আগে শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়া। আমার মনে হয় গভর্নমেন্ট বুঝতে পারে নাই, যাদের হাতে দায়িত্ব দিছে বেড়ালের হাতে সুটকির প্রাকালি দেওয়া হয়েছে এবং দাবি উঠেছে যারা এটা লিখেছে ওইখানে বাতিল করলে হবে না, ওদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে, বলেন ঠিক না বেটি? প্রকাশ করতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের কথা তারা কারা এটা করেছে, এটাতে থাকতে হবে। ইউরোপ আমেরিকা বানানোর জন্য ষড়যন্ত্র চলছে, ওদের দেশে কোনো বিয়েই নেই। আজ একজনের সাথে আরেকজনের সাথে আগামীকাল, আপনি মনে করছেন এটা খুব মজার বিষয়, ওদের দেশে পাগল সবচেয়ে বেশি। কারণ ফ্যামিলি স্ট্রাকচার যদি কারো না থাকে তার তো মস্তিষ্ক ঠিক থাকবে না। বলেন তো দেখি, বিয়ে যারা করেছে সে যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রপতি হোক অথবা আরো বড় বড় ব্যক্তি হোক, সংসারে যদি আপনার গন্ডগোল লাগে, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগাটা কি স্বাভাবিক থেকে অস্বাভাবিক? আর রসুল দ্বারা তো কথা হয়েছে স্ত্রীদের সাথে, রসুল মন খারাপ করেছে, হতেই পারে। তা আপনার যদি স্ত্রীর সাথে ঝগড়া লাগে, ওই দিন অফিস করতে খুব ভালো লাগে, খুব শান্তি পান, এরকম সারাটা দিনই গন্ডগোল হয়ে যায়। তো একজনের সাথে একদিন ঝগড়া লাগলে কথা কাটাকাটি হইলে এটা যদি খারাপ লাগে, তো তার জিন্দিগিতে বিয়েই নাই, এর জিন্দিগিটা কি? এর খারাপ লাগার মাত্রাটা কত আপনি চিন্তা করতে পারেন? এটা মানুষের কাতারের ভিতরেই পড়ে না হিসেবে। প্রিয় ভাইরা, বহু ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে। একটা বিষয়ে নিশ্চিত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে চাই না, কোরআন সুন্নাহর বাইরে আমরা কাউকে কোনো কিছুকে মানতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত থেকে ইস্তেকামত থাকার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেক সাহিত্যে কষ্ট করে একটু করে দাঁড়াবেন প্লিজ। দোতলা এবং তিনতলা যারা আছেন